আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ার রাজুলুল মুমিন ইয়াজুদু বি খুলুকি হাসানিহি দারাজাতাস সায়েম ও দারাজাতাল কায়েম। একজন মানুষ রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, একজন মানুষ নম্র আচরণ দিয়ে তত নেকি পায়। একজন মানুষ দিনে সিয়াম থেকে রোজা থেকে যত নেকি পায়, একজন মানুষ নম্র আচরণ দিয়ে তত নেকি পায়। দিনে থাকলেন সিয়াম রোজা, রাতে পড়লেন তাহাজ্জুদ, দুটো মিলে যত নেকি, নম্র আচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি। কি দিয়ে বুঝায় আপনাকে নম্র আচরণের কত নেকি? সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাব, জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর রয়েছে, ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, ঝকঝক করছে, উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, লিমান হাজি, এত দামি জান্নাত কে পাবে? এত দামি জান্নাত পাবে কে? বললেন তো, মনটা তো ছটফট করছে, পাবে কে সেটা বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এক লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। পারবেন? কাজের মেয়ে কাজ করেনি তাই আপনার স্ত্রীর কথা শোনেননি আপনি? আচ্ছা, কাজের মেয়েই না হয় হলো, তার জন্য তার সাথে আচরণ করতে হবে, এটা কি করে বুঝলেন? খাওয়ার যেটুকু বাকি থেকে গেছে সেটুকু কাজের মেয়েকে দিতে হবে, এটাকে বলেছে। গরম রান্না আপনি খেলেন, পান্তা ভাত কাজের মেয়েকে দিলেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান, জান্নাত की चमाई ना मुझे हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। জান্নাত নিজের হাতের ব্যাপার নয়, অত সহজ নয়। উমর ইবনে আবি সালমা বলছেন, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের বাড়িতে কাজের লোক হিসেবে ছিলাম। তাতি সৈয়াদি ফি সাফা, খেতে বসলে আমার হাতখান প্লেটের এখানে সেখানে যেত, রাসূলের সাথে বসে খেতাম, প্লেটের এখানে সেখানে যেত, একবার ওখান থেকে নিতাম, একবার এখান থেকে নিতাম, একবার এদিক থেকে নিতাম। আমি বললেন, এই, তিনি বলেন, এই সামিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিক, পাশ থেকে খাও। কাজের লোককে শিখিয়ে দিয়েছেন। প্রথম কথা, কাজের লোকের সাথে খাচ্ছেন। আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় মানুষ, না তার চেয়ে নিজেকে ধনী মনে করছেন? কোনটা? কাজের লোকের সাথে খাচ্ছেন, কাজের আবার বাচ্চা ছেলে, ওর খেতে ভুল হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো, পাশ থেকে খাও। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাতে যা আমরা বুঝতে পারছি, তাতে সদাচরণ ছাড়া জান্নাত কিনা যায় না। আর সদাচরণ দিয়েই আল্লাহকে সন্তুষ্ট করা যায় সবচেয়ে বেশি। আর এটাই হচ্ছে নেকির একটা সবচেয়ে বড় মাধ্যম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, হুসন খালিকাতিন, সুন্দর চরিত্র, সুন্দর আচরণ যার আছে, সবকিছু আছে। সিদক হাদিসিন, সত্য কথা। ইফাতুন ফি তাওমাতিন, বৈধ রুজি। এই চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। তার একটি হচ্ছে সদাচরণ, নম্র আচরণ আছে যার, সবকিছু আছে তার। সম্মানিত মসজিদের মুসল্লি, খুতবার শেষ অংশে এসে মানুষ যেখানে নম্র আচরণ হারিয়ে ফেলে, সেটা হচ্ছে কাজের লোক, সেটা হচ্ছে পাশের লোক, প্রতিবেশী। প্রতিবেশীর সাথে দুই একটি কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
লা ইয়াজালু জিবরাইলু ইউসিনি বিল জারি, জিবরাইল সর্বদা বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন। বাপ রে বাপ, বলার কারণে মনে হচ্ছে যে প্রতিবেশীকে অংশীদারি করে দেয় নাকি। মনে হচ্ছে যে কবে এসে জিবরাইল আমাকে বলবেন যা জমি আছে অর্ধেক প্রতিবেশীকে দেন। এত বলছেন প্রতিবেশীর ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহে লাইমেনু, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহে লাইমেনু, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহে লাইমেনু, আল্লাহর কসম মুমিন নয়। কিলা মানিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তো কে কে মুমিন নয়? আপনি যে বারবার বলছেন যে আল্লাহর কসম মুমিন নয়, সে কে একটু বলবেন না সে কে? তখন আল্লাহ রাসূল বললেন মানলা ইয়ামান জারহু মিন বাওয়াইকিহি, যার প্রতিবেশী তার মুখ এবং হাত থেকে নিরাপদে থাকে না ও মুমিন নয়। যার প্রতিবেশী তার হাত এবং মুখ থেকে নিরাপদে থাকে না ও মুমিন নয়। পাশের বাসাতে যে আছে, নিচে তালাতে যে আছে, তার সাথে মন্দ আচরণ করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না। 1450 বছর পূর্বের বলা কথা আপনাকে আমি শোনাচ্ছি। তিনি বলেন আল্লাহে লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর কসমে ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহর কসমে ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহর কসমে ব্যক্তি জান্নাতে যাবে না। কে? মানলা ইয়ামান জারহু মিন বাওয়াইকিহি, যার প্রতিবেশী তার মুখ এবং হাত থেকে নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবীর উত্তরে জিজ্ঞাসায় সাহাবী বলছেন কাইফা আলামু আনা আসহাবু আও আফালু বিহুসনি সাহাবাতিন, আল্লাহ রাসূল আমি কি দিয়ে বুঝবো যে আমি মানুষের সাথে ভালো আচরণ করছি? আল্লাহ রাসূল একটু বলে দেন তো, আমি কি দিয়ে বুঝবো যে আমি মানুষের সাথে ভালো আচরণ করছি? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, এ যা ইয়াকুলু জিরানুকা আহসানতা ফাহসানতা, তোমার প্রতিবেশী যখন বলবে যে তুমি ভালো তখন তুমি ভালো, আর তোমার প্রতিবেশী যখন বলবে যে তুমি খারাপ তখন তুমি খারাপ। ওয়াইজা সামিতা মিনহুম আসাকা ফাসাতা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। তাহলে মানুষ ভালো মন্দ পরীক্ষিত হয় প্রতিবেশী দিয়ে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাত জারানে, বিচারের মাঠে প্রথম যেটা বিচার হবে সেটা হবে দুই প্রতিবেশী। বিচারের মাঠে প্রথম যেটা বিচার হবে সেটা হলো দুই প্রতিবেশী। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা শুনেছি নামাজের বিচার প্রথমে হবে। জি, মানুষের ইবাদতে প্রথম বিচার হবে মানুষের। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা শুনেছি প্রথম বিচার হবে মারামারির। জি, প্রথম বিচার হবে মারামারির। তারই একটা অংশ হলো প্রতিবেশী। প্রতিবেশীর সাথে আপনার কেমন আচরণ ছিল এই বিচার প্রথম হবে আল্লাহর হক বাদ দিয়ে। নামাজ সালাত হলো আল্লাহর হক, ওটা শেষ। মানুষের হকে যেটা প্রথম বিচার হবে সেটা প্রতিবেশীর। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাহি লাইমেনু মাইয়াকুলু লায়াসবা ও মুমিনুন ও জারহু বেজুইন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয় যে তৃপ্তি সহকারে খায়, প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। প্রতিবেশীকে মানা যায় না। কেন? ও করে এক দল, আমি করি আর এক দল। প্রতিবেশীকে মানা যায় না। গ্রামে আছে চাচাতো ভাই চাচি, তারা আমাদের উল্টা লেগে থাকে। আমি বললাম আম্মা আমার ওই চাচাতো চাচিকে একটা কাপড় দিতে চাচ্ছি রামাজানে। আমার মা বললো বলিস কি, ও দুনিয়ার খারাপ মানুষ, ও দিন রাত তোদের বিরুদ্ধে লেগে থাকে, ওখানে কাপড় দিবি? কি করবেন আপনি? আপনার কি করার আছে? জি, প্রতিবেশী দিয়ে, পাশের বাড়ির লোক দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে মানুষের ঈমান পরীক্ষা হয়। অতএব প্রতিবেশীর কাছে পরাজয় হয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করিয়েন না। প্রতিবেশীর কাছে জয়ী হতে হবে যে কোনো মূল্যে। তবে এ কথা সত্য, মানুষ যখন হক পথ অবলম্বন করে 5 জন তার বিরোধিতাই করে, এরপরেও আরে আপনার কথা বলতে বাধ্য হবে। লোকটাকে আমরা মানি না, তবে লোকটা ভালো, কোনো সময় মিথ্যা কথা বলেন।
লোকটা কোনো সময় আমাদের উপরে ক্ষেপে যায় না, এই কথা তাকে সময় বলতে হবে, তাহলে আপনি প্রতিবেশী। এ কথা বুঝে নিলাম যে চলার ব্যাপারে তার সাথে আপনার অমিল আছে, অমিল থাকবে স্বাভাবিক, হক পথে চললে এটাই হয়ে যাবে। কিন্তু সময়ে সময়ে তাকে বলতে বাধ্য হতে হবে আপনার আচরণের কথাটি। অতএব আচরণের কথা ভুলে যায়েন না। মসজিদের সম্মানিত দিনী মুসল্লি ভাই, আপনাদেরকে আমরা আজকের আচরণের সংক্ষিপ্ত আলোচনার এই পর্যায়ে এসে বলছি, সত্যিকারই একথাই চূড়ান্ত। আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম নম্র আচরণ, প্রতিবেশীকে ভালোবাসা। আপনার কিয়ামতের মাঠে আপনার নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী আমল হবে সেটা হবে নম্র আচরণ। প্রতিবেশীকে দিয়েই মানুষের আচরণ পরীক্ষা হয়। অতএব ভুলেও কোনো সময় মুখ হাত ব্যবহার করার চেষ্টা করিয়েন না, জোর করে ক্ষমতা দেখে কিছু করার চেষ্টা করিয়েন না। রাসূলের ওই কথাটি মনে রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূলের বাড়িতে কাজ করেছি, আল্লাহ রাসূল আমাকে কোনোদিন বলেননি লেমা ফালতা লেমা কুলতা, এই এটা কেন করলে, এটা কেন বললে, এইভাবে তিনি কথা বলেননি। অতএব স্ত্রী সহ, কাজের মেয়ে সহ, প্রতিবেশী সহ সবার সামনে সুন্দর হওয়ার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে তুমি আমাদেরকে সুন্দর আচরণ গ্রহণ করার তৌফিক দান করো।